নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি তালের গ্লাস পিঠা বা এক ধরনের তালের ভাপা পিঠা বলা যেতে পারে। দারুণ সুন্দর হয় খেতে আর বানানো ভীষণ সহজ, যে কেউ এটাকে বানিয়ে ফেলতে পারবে আর খুব কম উপকরণে এটা বানানো হয়ে যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমরা এই পিঠের জন্য যে পুরটা দরকার হবে সেটা বানিয়ে ফেলবো। কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো গুড়, আর গুড়টা ফ্রিজে ছিল বলে একটু জমে জমে গেছে, তো আমি কড়াইতে এটাকে গলিয়ে নিলাম। এর সাথে দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়া, আর এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতোই মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা অনায়াসেই স্কিপ করতে পারেন, কোনোই সমস্যা নেই। তবে স্বাদটা একটু বেশি ভালো করার জন্য আমি মিল্ক পাউডারটা দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চা চামচ এলাচের গুঁড়ো একটু ফ্লেভারের জন্য। আর খুব ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। আর যখন মিশ্রণটা দেখবেন এইভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন জানবেন যে আপনার পুর একদম তৈরি হয়ে গেছে। আর গ্যাসটা অফ করে দেব। আর এই যে কড়াইতে গরম আছে, এতেই কিন্তু এই মিশ্রণটা আরও একটুখানি শক্ত হয়ে যাবে, আর ঠান্ডা হলে বেশ একদমই জমে যাবে। তো আমার পুরটা তৈরি হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এর মধ্যে পিঠের ব্যাটারটা আমি বানিয়ে নেব। 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি হাফ কাপ আগের থেকে জাল করে ঘন করে রাখা দুধ, 4 চা চামচ চিনি, হাফ চামচ লবণ, আর দেব হাফ কাপ তালের পাল্প। তালের পাল্পটাও কিন্তু আমি কিছুটা ঘন করে রেখেছিলাম। আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু সুজি আছে, এই মিশ্রণটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে খানিকটা ফুলে যাবে, মিশ্রণটা টাইট হয়ে যাবে। তখন যদি প্রয়োজন হয় তো আমরা আরও একটু তালের পাল্প অ্যাড করব। যত বেশি তালের পাল্পটা দিতে পারবেন ততই কিন্তু এই খাবারটা খেতে ভালো হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর 10 মিনিট বাদে দেখুন আমি ঢাকনা খুলেছি, আর সুজিটা কিন্তু বেশ একটু ফুলে গেছে, আর মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি একদমই পাতলা করা যাবে না, এইরকমই ঘন ঘনই থাকবে। হাফ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা দিলে কিন্তু হবে না, এখানে বেকিং পাউডারই দিতে হবে। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি গ্লাস, এর মধ্যেই পিঠেটা তৈরি হবে। স্টিলের গ্লাস নিতে হবে, আর গ্লাসে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন কিছুটা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, দেখুন সেটা ঠান্ডা হয়ে একদমই শক্ত হয়ে গেছে। ওটাকে একটা সিলিন্ডারের মতো তৈরি করে ব্যাটারের মাঝখানে বসিয়ে দিয়েছি, ঠিক এই রকমভাবে। আর বাকিটা আমি এখন আবার ব্যাটারটা দিয়ে ঢেকে দেব। আর গ্লাসটা কিন্তু পুরো ভর্তি করা যাবে না, একটুখানি খালি রাখতে হবে, কেননা এই পিঠেটা ভাপানো হলে বেশ খানিকটা ফুলে উঠবে। এখন কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গ্লাসটা, আর ঢাকনা দিয়ে একদম হাই ফ্লেমে আমি এটাকে 20 মিনিট স্টিম করে নিয়েছি। আর 20 মিনিট বাদে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন আমি গ্লাসটা বের করে রাখলাম, ঠান্ডা হলে ডিমোল্ড করব। এই একইভাবে দুটো গ্লাস রেডি করে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে নিয়ে আমি ওয়েটটা কিন্তু খুলে নেব। আর একদম হাই হিটে 10 থেকে 12 মিনিট লাগবে প্রেসার কুকারে এই পিঠেটা হওয়ার জন্যে। দেখুন প্রেসার কুকারেও পিঠেগুলো রেডি হয়ে গেছে। গ্লাস দুটো বের করে নিচ্ছি, আর ঠান্ডা হলে ডিমোল্ড করব। একদমই সঙ্গে সঙ্গে গরম অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না, ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করাটা সুবিধে হবে। আর এই যে গ্লাসটা এখন আমি হাতে ধরে রেখেছি, এইটা হচ্ছে কড়াইতে তৈরি করা পিঠাটা। তো আমি দেখুন কত সহজেই ডিমোল্ড করা গেল, আর সুন্দরভাবে বেরিয়ে এসছে, গ্লাসে কিছুই লেগে নেই। আর এইটা প্রেসার কুকারে তৈরি করা পিঠাটা, এটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এসছে। তো আপনি কড়াইতে কিংবা প্রেসার কুকারে যেখানে খুশি এই পিঠাটা তৈরি করতে পারেন। তো সমস্তগুলো আমি ডিমোল্ড করে নিয়েছি, আর এখন পছন্দ মতো সাইজে কেটে নেব। আমি একটা এখানে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন
খুব সহজেই কাটা যাবে, আর ভীষণ নরম তুলতুলে, আর ভেতরে নারকেলের পুরটার জন্য এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর বানানো যে কতটা সহজ আপনারা দেখতেই পেলেন। তো এখন এইভাবে আমি পরিবেশন করে দেবো। আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।